दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। इज़ा ज़ुलज़िलतिल अर्दु ज़िलज़ालहा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে যখন ঝাঁকুনি শুরু হয়ে যাবে, ঝাঁকুনি শুরু হয়ে যাবে কোন সময়? যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, ওই ফুৎকার দেওয়ার মাধ্যমে জমিনের মধ্যে ভূমিকম্প হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, ঝাঁকুনি শুরু হয়ে যাবে। জমিনের মধ্যে যখন ঝাঁকুনি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, যখন জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, এই ঝাঁকুনির কারণে জমিনের নিচ থেকে দামি দামি সম্পদগুলা বাইর হয়ে যাবে, জমিনের নিচ থেকে দামি দামি সম্পদগুলা বাইর হয়ে যাবে, স্বর্ণ অলঙ্কার এবং রূপা বড় বড় দামি সম্পদগুলা বাইর হয়ে যাবে ওই ঝাঁকুনির কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকালাল ইনসানু মা লাহা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বলবে, জমিন রে তোমার কি হয়ে গেল, তোমার কি হয়ে গেল? জমিনের নিচ থেকে দামি দামি সম্পদগুলা বাইর হয়ে যাইতেছে। মানুষ বলবে, জমিন রে তোমার কি হয়ে গেল, তোমার কি হয়ে গেল? জমিনের নিচ থেকে দামি দামি সম্পদগুলা বাইর হইতেছে, যেই সম্পদের কারণে দুনিয়াতে ভাই ভাইকে খুন করলো, যেই সম্পদের কারণে দুনিয়াতে ভাই ভাইকে মারলো, যেই সম্পদের কারণে দুনিয়াতে ভাই ভাইকে হত্যা করলো, যেই সম্পদের কারণে ভাই বোনকে ঠকাইল, যেই সম্পদের কারণে দুনিয়াতে কত মানুষ অন্যায় করলো, কত জুলুম করলো, কত অত্যাচার অবিচার করলো, যেই সম্পদের কারণে আজকে সম্পদ মানুষের সামনে উগলায় দিল, জমিন উগলায় দিল, সম্পদগুলা বাইর হয়ে যাবে নিচ থেকে, কিন্তু মানুষ এই সম্পদ আর ভোগ করতে পারবে না। ওই সময় তো জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হয়ে যাবে, প্রত্যেকটার ভূমিকম্প শুরু হয়ে যাবে, তখন এই সম্পদগুলা আর ভোগ করতে পারবে না। ভাই, যেই সম্পদের কারণে আপনার পরিবার পরিজনের মধ্যে অশান্তি দেখা দেয়, যেই সম্পদের কারণে, যেই টাকা পয়সার কারণে, স্বর্ণ অলঙ্কারের কারণে, সম্পদের কারণে আপনি জমিনের মধ্যে কত জালেমগিরি করলেন, কত মানুষকে হত্যা করলেন, কত মানুষকে আপনি প্রহার করলেন, যেই সম্পদের কারণে আপনি ভাইকে হত্যা করলেন, আপনি ভাইয়ের সাথে আপনার মিল নাই, আপনার পরিবারের সাথে আপনার মিল নাই, ভাই বোনের সাথে মিল নাই, শুধুমাত্র এই সম্পদের কারণে সেই সম্পদ কিয়ামতের ময়দানে জমিন উগলায় দিবি, জমিন বাহির করে দিবি, জমিনের নিচ থেকে দামি 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 সম্পদগুলা বাইর হয়ে যাইবি, কিন্তু আপনি আমি সেই সম্পদগুলা ভোগ করতে পারবো না। ওই সময় তো জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, মানুষ আতঙ্কের মধ্যে থাকবে, ওই সম্পদগুলা ভোগ করার কোনো ক্ষমতা থাকবে না। আসমান জমিন আল্লাহ তাআলা বানাইলেন, আসমান আল্লাহ তাআলা বানাইলেন,
উপর দিকে তাকাইলে আপনার আমার মাথার উপর সাত আসমান আছে, পায়ের নিচে জমিন আছে, পায়ের নিচে জমিন, মাথার উপর সাত আসমান আছে। ওই আসমানের মধ্যে যে সূর্যটা আমরা দেখতে পাই, দেখা যায় সূর্যটা একদম ছোট, এতটুকু দেখা যায়। আসলে না ভাই, সূর্য এতটুকু না। বর্তমান বিজ্ঞান বলেন ওই সূর্যটা এত বড়, এত বড়। বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীতে 13 লক্ষ গুণ বড়, সূর্যটা 13 লক্ষ গুণ বড় পৃথিবী দেখি। এত বড় সূর্য যদি আমরা এতটুকু সামান্য পরিমাণ দেখি, একবার চিন্তা করে দেখেন ওই সূর্য যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়ে, আর জমিনে কোনো চিহ্ন থাকবে না পৃথিবী থেকে, আর কোনো পৃথিবীর কোনো চিহ্ন থাকবে না পৃথিবী থেকে। 13 লক্ষ গুণ বড় সূর্যটা। এত বড় সূর্য যদি আমরা এতটুকু সামান্য পরিমাণ দেখতে পাইতেছি, এত বড় সূর্য, এত বড় সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। মাঝে মাঝে আকাশের দিকে তাকাইনি, আমরা চন্দ্র নক্ষত্রগুলা দেখতে পাইনি, দেখতে পাই। রাতের বেলা যখন আপনি আমি আকাশের মধ্যে তাকাইব, আকাশের মধ্যে তাকাইলে দেখবেন কত তারকা দেখা যায়, কত তারকা দেখা যায়, অনেক তারকা দেখা যায়। মনে মনে ভাবা যায় যে কয়েকটা তারকা, 8-10টা তারকা পকেটের মধ্যে নিয়ে চলতে পারবো, কিন্তু আসলে ভাই না না, ওই তারকাগুলো যদি আমরা সামান্য পরিমাণ ছোট ছোট দেখতে পাই, এগুলা আসলে ছোট না, ছোট না। এই তারকাগুলা এমন বড় বড়, সূর্য থেকে কোটি কোটি গুণ বড় সেই তারকাগুলা। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সেই সূর্যটা, সেই সূর্য থেকে বড় এই তারকাগুলা কোটি কোটি গুণ বড় সূর্য থেকে। এবার একবার চিন্তা করে দেখেন না রে ভাই, এই যে আল্লাহ তাআলা এত চন্দ্র, এত নক্ষত্র বানাইলেন, এত সূর্য বানাইলেন, সূর্য আল্লাহ তাআলা বানাইলেন, এত নক্ষত্র আল্লাহ তাআলা বানাইলেন, কিন্তু যেই তারকাগুলা আল্লাহ বানাইলেন, তারকাগুলা যদি একবার ছোট দেখা যায়, কিন্তু সেই তারকাগুলো আসলে ভাই ছোট না, ছোট না। সূর্য থেকে কোটি কোটি গুণ বড় সেই তারকাগুলা। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, আর সূর্য থেকে বড় তারকাগুলা সূর্য থেকে আরো কোটি কোটি গুণ বড়। সেই তারকা যদি, সেই সূর্য যদি জমিনের মধ্যে পড়ে, পৃথিবীতে পড়ে, তো আর পৃথিবী আর কখনো কি ভাই তালাশ করে পাওয়া যাবে না, আর কোথাও কি তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সেদিন জমিনকে, আল্লাহ তাআলা জমিনকে সাংবাদিক বানাই দিবেন, জমিনকে কথা বলার শক্তি দিয়ে দিবেন, জমিনকে সাংবাদিক বানাই দিবেন। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। জমিন, আল্লাহ তাআলা সেদিন জমিনকে কথা বলার শক্তি দিয়ে দিবেন, জমিনকে সাংবাদিক বানাই দিবেন। ও আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জমিনকে সাংবাদিক বানাই দিবেন, জমিনকে, জমিনকে কথা বলার শক্তি দিয়ে দিবেন। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। কেমন একটা ভাই আশ্চর্য বিষয় জিনিস। আল্লাহ তাআলা সেই দিনের মধ্যে যখন জমিনকে কথা বলার শক্তি দিয়ে দিবেন, জমিনকে কথা বলার শক্তি দিয়ে দিবেন। বর্তমানে এই ওয়াজ করলে মানুষের ভিতরে দিল একটা নাড়া দেয় না, অন্তরটা গাবে না, কিন্তু পূর্ব যুগে আমাদের বাপদাদা যুগে, আমল যুগে যখন এই বিষয়ে আলোচনা করা হইত, যে হাত কথা বলবে, জমিন কথা বলবে, আপনার হাত পা গুলো আল্লাহর কাছে কথা বলবে, সব কিছু কথা বলবে, মানুষ পাগল করা হয়, এগুলো চিন্তিত হয় যেত। কিন্তু বর্তমান মানুষ এতটা চিন্তিত হয় না, কারণ বর্তমান হলো প্রযুক্তির যুগ, প্রযুক্তির মাধ্যমে সব কিছু হয়ে যায়। এতটা চিন্তিত হয় না, কারণ এখন প্রযুক্তির যুগ। প্রযুক্তি দিয়ে দেখবেন, মাঝে মাঝে দেখবেন এখন বর্তমান দেখবেন মোবাইলের মধ্যে পাওয়া যায়, দেখবেন আপনার হাত কথা বলে, আলু কথা বলে, আনারস কথা বলে, আম কথা বলে। একটা সফটওয়্যার পাইছে এই আয়ের মাধ্যমে সব কথা বলাইতে পারে। আম কথা বলে, আনারস কথা বলে, এগুলা তো আসলে কথা বলেন, এগুলা কথা বলায় প্রযুক্তির মাধ্যমে, এগুলা কথা বলায়। সব প্রযুক্তির মালিক আমার আল্লাহ, একমাত্র আমার আল্লাহ তাআলা সব প্রযুক্তির মালিক। আমার আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আসমান জমিনের মালিক আমার আল্লাহ তাআলা, পাহাড় পর্বতের মালিক আমার আল্লাহ তাআলা,
চন্দ্র সূর্যের মালিক আমার আল্লাহ তাআলা, সব প্রযুক্তির মালিক আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওই সময় জমিনকে বলবে, জমিনকে কথা বলার শক্তি দিয়ে দিবেন। জমিন তখন কথা বলবে, আল্লাহর কাছে জমিন বলবে, আল্লাহ আপনার এই নাফরমান বান্দা আমার উপর দাঁড়াইয়া কত জুলুম করেছি, এই নাফরমান বান্দা আমার উপর দাঁড়াইয়া কত মদ খাইল, এই নাফরমান বান্দা আমার উপর দাঁড়াইয়া কত জুলুম করলো, এই নাফরমান বান্দা আমি জমিনের উপর দাঁড়াইয়া কত সুদ খাইল, মদ খাইল, জুয়া খাইল, এই নাফরমান বান্দা আমার উপর দাঁড়াইয়া মানুষের উপর অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, এই নাফরমান বান্দা আমার উপর দাঁড়াইয়া কত মানুষের হক নষ্ট করলো, কত মানুষের সম্পদ নষ্ট করলো, সম্পদ খেয়ে বলবো এই নাফরমান। তখন আল্লাহ তাআলা জমিনকে যখন কথা বলা শক্তি দিয়ে দিবেন, জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়ে দিবেন। জমিন তো সেদিন এমনি এমনি কথা বলবে না, জমিনকে কথা বলার শক্তি দিয়ে দিবি আমার আল্লাহ তাআলা। জমিনকে বলবে, জমিন কথা বলার শক্তি দিয়ে দিবি, জমিনকে বলবে জমিন কথা বল, জমিন কথা বলতে শুরু করে দিবি। ও আমার যুবক ভাইয়েরা, ও এলাকার মানুষ, আমরা যেন আল্লাহর গোলাম, ও ভরদানার মা বোনেরা, যুবক ভাইয়েরা ভালো করে শুনে নেন। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। আমাদের সকলেরই মরণ আসবে, সকলেরই আমরা মৃত্যুবরণ হবে, মৃত্যুবরণ আসবে, সকলে আমরা মারা যাব। তাহলে প্রশ্ন, আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? তাহলে প্রশ্ন, কেন আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আমরা কেন দুনিয়াতে আসলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে এমনি এমনি পাঠায় নাই, একটা কারণে পাঠাইছে, একটা কারণের মধ্যে পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আপনাকে আমাকে অনর্থক বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা কি মনে করছো, তোমরা কি ধারণা করলা যে আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাইলাম? কে বলে? আজরাইল। চারজন ব্যতীত সমস্ত ফেরেশতাগুলোকে ধ্বংস করে দাও। আজরাইল আলাইহিস সালাম চারজন ব্যতীত সমস্ত ফেরেশতাগুলোকে ধ্বংস করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আজরাইলকে বলে, আজরাইল আর কে আছে সমস্ত ফেরেশতাগুলো ধ্বংস করার পর? আর কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো চিরঞ্জীব, আপনার তো কোনো মরণ নাই, আমরা চারজন ফেরেশতা আছি, আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন আমরা ফেরেশতা ব্যতীত সমস্ত ফেরেশতাকে আমরা ধ্বংস করে ফেললাম, সমস্ত ফেরেশতাকে মৃত্যুবরণ করে ফেলল আল্লাহ পাক রব্বুল আলামিন। আজরাইলকে বলে, আজরাইল বাকি তিনজনকে ধ্বংস করে ফেলো তুমি ব্যতীত। আজরাইল তখন বাকি তিনজন ফেরেশতাকেও ধ্বংস করে ফেলবে। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল এখন আর কে বাকি আছে? আজরাইল বলে, আল্লাহ আমি আছি, আপনি তো চিরঞ্জীব, আপনার তো কোনো মরণ নাই, শুধু আমি এখন আল্লাহ তাআলা জীবিত আছি। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, আজরাইল আমি তো আল্লাহ তাআলা বললাম সব ধ্বংস হয়ে যাবে, সবের মধ্যে তুমি আজরাইল দাস বলা আছি, বলে তুমিও ধ্বংস হয়ে যাও। আজরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে কি চিনি দেওয়া যায় না? আজরাইল আল্লাহর কাছে আকুল আবেদন করি। আল্লাহ আজরাইল বলে, আজরাইল আমি তো বললাম সব কিছু ধ্বংস করে ফেলবো, সবার মধ্যে তুমি আজরাইল আসো। আজরাইল আলাইহিস সালাম তখন এমন একটা চিৎকার দিবেন, এমন একটা চিৎকার দেওয়ার সাথে আজরাইল আলাইহিস সালাম কিছু দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস করে ফেলো আল্লাহ তাআলা হুকুম করলেন, আমি আল্লাহ সব কিছু ধ্বংস করে ফেলবো। এবার ফেরেশতা কোন, মানুষ কোন, জিন্দাদি কোন, আসমান জমিন কোন, পাহাড় পর্বত কোন, আল্লাহ সব কিছু ধ্বংস করে ফেললেন। আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করার পর বলেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা সমস্ত রাজা বাদশাকে ডাক দিয়ে বলে, রাজা বাদশারা, আল্লাহ তাআলা সমস্ত রাজা বাদশাকে ডাক দিবেন, সমস্ত রাজা বাদশাকে ডাক দিবেন। আল্লাহ তাআলা সমস্ত রাজা বাদশাকে ডাক দিবেন, ফেরাউনকে ডাক দিবেন, সাদ্দাতকে ডাক দিবেন, হামানকে ডাক দিবেন, কারুনকে ডাক দিবেন, বর্তমান সময়ে রাজা বাদশাকেও ডাক দিবেন।
আল্লাহ তাআলা সমস্ত রাজা বাদশাকে ডাক দিয়ে বলবেন, ও রাজা বাদশারা, দুনিয়াতে তোমরা ক্ষমতার অপব্যবহার করলা, ক্ষমতা পাইয়া তোমরা জুলুম করলা, ক্ষমতা পাইয়া তোমরা বহুত নেতাগিরি করলা, ক্ষমতা পাইয়া তোমরা অনেক রাজনীতি করলা। আল্লাহ তাআলা সমস্ত রাজা বাদশাকে আল্লাহ তাআলা রাজা বাদশাকে ডাক দিয়ে বলবে, আজকে ক্ষমতা কার? ক্ষমতা কার? একমাত্র আমি আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা সমস্ত রাজা বাদশাকে ডাক দিয়ে বলল, আজকে ক্ষমতা কার? একমাত্র আমি আল্লাহ তাআলার এই ক্ষমতা। আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন।